শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন এর ভিতরে ফাংশন অফ দ্য প্যারামিটার এবং আর্গুমেন্ট পাস করা আমরা দেখব। ঠিক আছে, সো প্যারামিটার এবং আর্গুমেন্ট এই দুইটা জিনিস কি এবং দুইটা জিনিস কোথায় ব্যবহার করে সেটা আমরা আজকে জানবো। সো প্রথমে আমরা একটু ক্লিয়ার করে রাখি যে গত পর্বে আমরা যে জিনিসটা জেনেছি সেটা হচ্ছে ফাংশন ক্রিয়েট কিভাবে করতে হয়, এবং এখানে ভেতরে যে ফাংশনের ভেতরে যে ধরনের তথ্য আমরা নর্মালি লিখি, যেমন হচ্ছে ফাংশন বাহিরে যখন আমরা যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোড লিখি আমরা নর্মালি এইভাবে লিখি। তো এই জিনিসটা আমরা কি করেছি, একটু আধুনিক ওয়ে হচ্ছে ফাংশনের ভেতরে জিনিসটাকে আমি লিখে রেখেছি, এবং কি করা হচ্ছে যে ফাংশনের যে নামটা আছে সেই নামটা একটা বন্ধনীর ভিতরে এখানে অবশ্যই বন্ধনীটাকে লিখতে হবে, না হলে ফাংশনটা এক্সিকিউট হবে না। আচ্ছা, তো এইবার এই ফাংশনের যে নামটা আছে এই নামটা লিখে আমি বাইরে থেকে যতবার এই ফাংশনটাকে কল করছি ততবারই হচ্ছে সে এক্সিকিউট হচ্ছে। তাহলে এখানে আমরা একটু কিছু নোট বলে রাখি। নোটটা হচ্ছে যে আমরা যখন এখানে যে কোনো নাম লিখব তো নামটা অবশ্যই যেন সেটা অর্থবহ হয়। ঠিক আছে, যেন এই নামটা আমি লিখছি আমার পরবর্তীতে যখন আমার কোনো ডেভেলপার এই ওয়েবসাইটটা কাজ করবে বা এই কোড নিয়ে যখন সে রিড করা ট্রাই করবে তখন যেন সে এক ঝলকে দেখে বুঝতে পারে যে এই ফাংশনটা মূলত এই উদ্দেশ্যে বা এই পারপাসে তৈরি করা হয়েছে। বা এমন হতে পারে যে ভবিষ্যতে কোনো কারণে আমার কোড রিডিজাইন বা রিডিট করার যদি প্রয়োজন পড়ে তখন আমি আমার নামটা দেখে যেন কোনো রকম বিভ্রান্তকর পরিস্থিতির ভিতর না পড়ি, সেই জন্য আমরা চেষ্টা করব এই নামটা একটু অর্থবহ রাখতে। এবং 2 নম্বর নোটটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো রিজার্ভ ওয়ার্ড আপনি W3 স্কুলে আপনি দেখতে পারবেন যে আপনি যদি লিখেন জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড বাই W3 স্কুলের ভিতরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে মূলত W3 স্কুল রিজার্ভ ওয়ার্ড জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড, সেই নামগুলো ব্যতীত আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবং 3 নাম্বার হচ্ছে আপনি 3 নাম্বার নোট হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের যে এখানে যে নামগুলো এখানে বসাবেন বা লিখবেন এই নামগুলো চেষ্টা করবেন ক্যামেল কেস আকারে এইভাবে লিখতে, যে প্রথমে আমি মাই লিখলাম এবং পরবর্তী শব্দটাকে আমি এবার এখানে বড় হাতের লিখে দেন হচ্ছে আমি ছোট হাতের শব্দগুলো এখানে লিখলাম। এটাকে বলা হয় মূলত ক্যামেল কেস। সো এই ক্যামেল কেসে আপনার লিখবেন। সো এই 3টা নোট আপনার সব মাথায় রাখবেন। এবার আমরা কাজ শুরু করতে পারি। তো কাজ শুরু করার জন্য আমাদের আজকের টপিকটা মূলত হচ্ছে প্যারামিটার এবং আর্গুমেন্ট, রাইট? আচ্ছা, প্যারামিটার। সো প্যারামিটারটা হচ্ছে আমরা আজকে প্যারামিটারটা দেখলে আমাদের কাছে একটু বেশ ভালোই লাগবে, কারণ হচ্ছে আমরা গত পর্বে যে জিনিসটা দেখেছিলাম যে আমরা এই মাই নেম নামে একটা ফাংশন কে বারবার কল করেছি, তো কি হয়েছে দিন শেষে ও একই রেজাল্ট এসেছে, রাইট? সো ও একই রেজাল্ট আমি চাই না, আমি চাই হচ্ছে আমার ভেতরে থাকা এই কর্ম, এই তো মনে করুন যে এই যে এই ব্যক্তির যত ভেতরের যে কর্মকাণ্ডগুলি সেই কর্মকাণ্ডগুলো ধরুন এই ফাংশন হচ্ছে পিতা, এই পিতার যে অ্যাক্টিভিটিসগুলি তার এই 4টা হচ্ছে তার সন্তান। এখন প্রত্যেকটা সন্তানের নাম এবং তাদের বৈশিষ্ট্য গুণাগুণ সব অবজেক্ট সব কিছু কিন্তু ডিফারেন্ট। তাহলে আপনি চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকের নাম, প্রত্যেকের গুণাগুণ অবজেক্ট যাই হোক আপনি আলাদা আলাদাভাবে এখানে কিন্তু প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বাবার যে অ্যাক্টিভিটিসগুলি ছেলেদের শুধুমাত্র তাদের যে স্টোরকৃত এখানে যে শব্দ দিয়ে যে ভ্যারিয়েবলের ভিতরে যে সব প্যারামিটারটা পাস করব জাস্ট সেতটুকুই ও এক্সিকিউট হবে, কিন্তু ও আলাদা আলাদা করে এই ভ্যারিয়েবল ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে মাই নেম নামে একটা এখানে ফাংশন ক্রিয়েট করা হচ্ছে যেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম। তা আমরা আপাতত এটা 3টা একটু কেটে দিই। এবার আমরা একটা কি করব, প্যারামিটার পাস করব। তো প্যারামিটারটা হতে পারে যে আমি লিখলাম যে 1 2 10 লিখলাম, এই 10টাই লিখি। ঠিক আছে, এই 10টাই লিখি এবং নাম 2তে হচ্ছে দেখে 20। ঠিক আছে, তাহলে ওখানে কমা লিখলাম, কমা দিয়ে 20 লিখলাম, দ্যাটস ইট। এইবার আমি কি করব, এই দুটাকে মুছে দিব, মুছে দিয়ে এখানে লিখবো হচ্ছে নাম 1, এই নাম 1টাকে এখানে লিখবো, নাম 1 লিখে এখানে কমা দিব এবং নাম 2 লিখবো,
num2 এর ভিতরে এই আর্গুমেন্টটা এখানে পাস করে দিব। এটা হচ্ছে প্যারামিটার, সরি এটা হচ্ছে আর্গুমেন্টটা এই প্যারামিটারের ভিতর ইনজেক্ট বা এই ফাংশনের ভিতর ইনজেক্ট করে দিলাম। তাহলে কি হচ্ছে, এবার যদি আমি একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছি একই ঘটনা কিন্তু ঘটেছে এখানে, ঠিক আছে, এখানে কোনো রকম পরিবর্তন নেই। তার মানে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে বাহির থেকে আর্গুমেন্ট পাস করে দিয়েছি এই ফাংশনের ভিতরে। এইবার আমরা যদি মনে করি যে মাই ফাংশন নামে এই ফাংশনটা আমি আবার কল করব এবং এর ভেতরে থাকা শব্দটা আমি পরিবর্তন করে দিই, সেটা দিলাম হচ্ছে 50 আর এবার দিলাম হচ্ছে এখানে 80 বা হচ্ছে 20 দিলাম, তাহলে কি হবে 70 হবে। রিফ্রেশ সেভ করি, দেখতে পাচ্ছি এখানে 70 হয়ে গেছে। তার মানে কিন্তু আমার কোডটা কিন্তু আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে আমরা কিন্তু এখানে ভেতরে থাকা কাজগুলি কিন্তু ফাংশনের মাধ্যমে জাস্ট বাইরে এই জাস্ট ফাংশন কলের দ্বারাই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারছি, রাইট। তাহলে আমরা একাধিকবার এখানে যদি আমরা কোড পেস্ট করি এবং একাধিকবার যদি আমাদের কোডের ভেতরে থাকা মানগুলো পরিবর্তন করে দেই, তাহলে কি হচ্ছে, আমার ঠিকই কোডগুলো এক্সিকিউট হচ্ছে আর দিন শেষে আমাদের অতিরিক্ত কোড আমাদের লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা এই একটা ভাবে করতে পারি। আপনি চাইলে এইখানে বিভিন্ন রকম তথ্য বা আর্গুমেন্ট হিসাবে পাঠাতে পারেন প্যারামিটারে। তাহলে আপনি চাইলে এখানে এমন হতে পারে যে আপনি লিখলেন যে document.write মাই নেমের ভিতরে আপনি এখানে লিখলেন, আপনি চাইলে কিন্তু এখানে একাধিক মান ইউজ করতে পারেন, যেমন 20-এর পরিবর্তে আপনি 30 লিখলেন বা 50 লিখলেন, এখানে আপনি আরও 30 দিলেন। আপনি সেমভাবে হচ্ছে num1 এখানে কমা দিবেন, num2 3 4 5 এভাবে লিখে প্রত্যেকটা এখানে জাস্ট প্লাস করে দেবেন। তাহলে আমি 3টা করে দেখাই, এখানে আমরা 3 দিচ্ছি এবং প্লাস num3 দিলাম। তাহলে এখানে আমি num4 হিসেবে আমি ডকুমেন্ট রাইট করব এবং এখানে আমি পরিবর্তন করে দিই num4, ওকে। তাহলে দেখতে পাচ্ছি নান এসছে। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে আমাদের এখানে 3টা প্যারামিটার আছে, এখানে যেহেতু দুইটা আর্গুমেন্ট, যার কারণে ও নান এসছে। আমাদের যে কয়টা আর্গুমেন্ট থাকবে সেই কয়টা এখানে সেই কয়টা প্যারামিটারের জায়গা রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 60 চলে এসছে। আমরা সেমভাবে যদি এটাকে কপি করে পেস্ট করি, জাস্ট এখানে আমি পরিবর্তন করে দিচ্ছি 10, তাহলে দেখতে পাবো 50 30 20 50। তাহলে আমরা খুব সহজে কিন্তু এইভাবেও লিখতে পারি ইন্টিজার দিয়ে। আমরা চাইলে কিন্তু এখানে কি বলে যে এখানে টেক্সটও লিখতে পারি, স্ট্রিং, যেটা স্ট্রিং লিখতে পারি। আমরা চাইলে স্ট্রিং লেখার জন্য আমরা চাইলে এখানে লিখতে পারি হচ্ছে এর ভিতরে লিখলাম হচ্ছে ফয়সাল, ঠিক আছে। এবং আমি ভেতরে এই যে অ্যাক্টিভিটিসগুলো এখান থেকে কেটে দিচ্ছি এবং এখানে নামটা শুধু নেম রাখবো। এখানে রাখবো শুধু নেম, একটা প্যারামিটার রাখলাম এবং এখানে document.write এর ভিতরে আমরা শুধুমাত্র এই নেম নামে যে প্যারামিটারটা আছে এইটা জাস্ট এখানে আমি ডকুমেন্ট রাইট করব এবং হচ্ছে মাই নেম নামে এই স্ট্রিং এর ভিতরে যে শব্দটা লেখা আছে ফয়সাল, এই ফয়সালটাকে এখানে এক্সিকিউট করবে। তাহলে যদি সেভ করি দেখতে পাচ্ছি ফয়সাল নামটা এখানে চলে এসছে। এইবার আপনি চাইলে এই যে মাই নেমটাকে আপনি যে ডুপ্লিকেট করতে পারেন, যেমন হতে পারে যে ম্যাক, ঠিক আছে। তো ম্যাককে যখন এখানে ডাকা হচ্ছে তখন ম্যাক এই ফাংশন দিয়ে ভিতরে ঘুরে তখন এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ ওর নাম ম্যাক। আপনি এখানে অন্য আরও নাম ব্যবহার করতে পারেন, জ্যাক, জন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের আর্গুমেন্ট এবং প্যারামিটার। তো এইভাবে হচ্ছে প্যারামিটার পাস করতে পারেন, এইভাবে একাধিক প্যারামিটার পাস করতে পারেন। তো পরবর্তী ক্লাসে আমরা জানবো যে রিটার্ন কি, ফাংশন রিটার্ন, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।